পাইলাম না। ও তো মায়ের কোলে ঘুমানোর কথা ছিল, মায়ের কোলে ঘুমাবে কেন? আপনাদের মতো মানুষের চরণ পাশে আছে, আরে নিশ্চয় একদিন সাধু হবে। হ্যাঁ বাজান। বাবাজান, বাবা, কাটার মুখ চাচতে হয় না। ওই মাসুম বাচ্চাটা এসে যে শিক্ষাটা দিয়ে গেল, ও অকালেই সকালের বেশ ধারণ করেছে। ওর জন্য আপনারা দোয়া করবেন, ওর জন্য মানুষ হয়। ভালো ভালো। আজকের এই আমাদের এই মহান দরবার শরীফ, এই দরবার শরীফে আমাদের তরিকতের ভাই বাজান মায়েরা যেইভাবে এত সুন্দর পরিবেশ করে বসে দাঁড়িয়ে আপনারা আমাদেরকে সময় দিলেন, আমাদের শিল্পীদের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। পালাগান এই কি শব্দ এটা বাবা এমনই একটি গান, সরসর করতেছে? আজ পর্যন্ত কেউ শেষ করতে নাই। পারলো না। তবে একটা কথা বলি, জানার চাইতে মানার দামটা বেশি। মানুষ অনেক জানে কিন্তু মানে না, সে মানুষটা জানোয়ারে পরিণত হয়ে যায়। জানে কম কিন্তু মানে বেশি, সেই মানুষটা আউলিয়া হয়ে যায়। বাহ, সুন্দর। তো আমরা যারা আছি, আমরা যেটুকু শুনি সেটুকু যেন আমরা মেনে চলতে পারি। দেখতে দেখতে সময়টা একেবারে শেষে আসছে বাবা। এই কি হলো? এটা গল্পের কিছু নয়। আমরা 10টার আগে তো কোনো মঞ্চে বন্দনায় শুরু হয় না। তো বাবাও বলছে বাবা একটু সকালে নিতে হবে, যাতে আমরা ওইদিকে একটু সুযোগ পাই। তারপরেও দুঃখ নাই, কিন্তু দেশের একটা পরিবেশ আপনারা জানেন, আমাদের চলতে ফিরতে অনেক ভয়ের মধ্যে চলতে হয়। সমাজে 2-4 জন লোক খারাপ থাকলে যথেষ্ট। এই কোনটা লুজ কানেকশন? বাবা তুমি এটা নড়াচড়া করো না বাজান, ওই ইলেকট্রিকটা কোথায় যেন কোনো সমস্যা হতে পারে।
পানি পড়ে? আহা রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খুব কঠিন জিনিস, একটু পানি পড়লে অনেক দামি সেট। তো আসলে ওরা অত্যন্ত চমৎকার সাউন্ডের কাজ করেছে, ওদের প্রতি ভালোবাসা রইল। আপনারা যারা ওরস মাহফিল করেন, এই সঙ্গীত ভালো হওয়ার প্রথম কাজটা হলো সাউন্ডের যে বিষয়টা। অনেক সময় দেখবেন আপনারা ইউটিউবে দেখা যায় শিল্পীরা মাইক নিয়ে অনেক কথা বলতেছে, কিন্তু আজকে কেউ বললাম না একটু কমাও একটু বাড়াও, এই যে একটা বিষয়, এটা ভালো। তো যাই হোক, পরিশেষে একটি কথা বলি বাবা, সেই কথাটা আবারও বলি, যারা এখনো কোনো পীর মুর্শিদের দরবারে যান নাই, বাবা যেখানে ভালো লাগে যাবেন, কারণ যে নৌকার মধ্যে মাঝি থাকে না সে নৌকা কখনো ঘাট পায় না। ঘাট পায়? বাতাসে একবার এইদিকে যায় আবার ওইদিকে যায়। সেই জন্যে প্রত্যেকটি মানুষকে একজন মালিক আপনাকে নির্ণয় করতে হবে। আমার মায়েরা বাড়িতে মুরগি পোষে, সন্ধ্যা লাগলে কিন্তু দেখে কোথায় বাচ্চাগুলি আছে। তো আমিও তো দুনিয়াতে আসছি আমার একজন মালিক নির্ণয় করতে, মালিক নির্ণয় করতে হবে। মালিকের উপরে যদি কেউ ভার দেয় তার কোনো সমস্যা হয় না বাবা। শরীয়ত সরকার যেভাবে প্রশ্নবান রাখেন, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বৃহত্তর এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আমি একটু বাহিরে গিয়েছিলাম, কয়েকজন লোক বলল যে আমাদের এই ময়মনসিংহে একটা সময় বাউল গানের রাজধানী ছিল, কিন্তু সেই গানগুলি এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা যারা গান করি বা যারা গান দিয়ে থাকে, এদের মধ্যে একটা জিনিস কাজ করে, সে কাজটা হলো, যার জন্য অনেক দরবার আজকে প্রশ্নের সম্মুখীন। দরবারে শিল্পী আনা হয় নাচা গাওয়ার জন্য, কিন্তু বাবা তা নয়। এটা যেন আমরা না করি, আমরা সুষ্ঠু সুন্দর ভাবে মার্জিত ভাবে আমরা ওরস করতে চাই। আপনারা কি বলেন? অবশ্যই অবশ্যই মার্জিত ভাবে, এমন কিছু না করি যাতে আমাদের এই তরিকতের উপরে একটা আঘাত আসে। এদিকে আপনারা খেয়াল করবেন, এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে যে সমস্ত সাধকদের গান আমরা করি বিভিন্ন দেশে, এ দেশের মানুষ তো অনেক ভাগ্যবান মানুষ। যে দেশে কবি জালালউদ্দিন খাঁর মতো মানুষের জন্ম হয়েছে, রশিদউদ্দিনের মতো মানুষের জন্ম হয়েছে, যে দেশে উকিল মুন্সির মতো মানুষের জন্ম হয়েছে, সাধক চাঁদমিয়ার মতো মানুষের জন্ম হয়েছে, দেশটা যে কত কত ভাগ্যবান আপনারা। সত্যিকারে আপনাদের চরণ ধুলি আমি বারবার কামনা করি। তো আমি আর কিছু না বলি, সব খুলে আনলেন তাই না বাবা, কষ্ট দিও না। এই যে দরবারটায় আসছি আমি, ওনার সাথে একটি আত্মার সম্পর্ক। আমি গান করতে আসতে না পারলেও বাবা আমাকে ফোন করে, বাবা কোন দুজন শিল্পী দিলে আমার ওরসটা ভালো হবে। মানুষটার কাছে আমি কৃতজ্ঞ। তো বারবার ওনাদের মতো মানুষের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই। বাবা আপনি বসেন 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 বসেন, আর কথা আমরা না বলি, বসেন। তো আজকে তাজপুরি সাধু বাবার এই মাহফিল, আমার সাথী শিল্পী একটি গান করেছেন, তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, আবারও জানাই রাখি আবার যেন তোমার দেখা পাই। আহ কত বড় কথা! এই গুরু শিষ্যের এই পরম্পরা জন্ম জন্মান্তর।
কারণ হাসরের মাঠে আমাকে আমার নেতা সহ ডাকা হবে, আমার ইমাম সহ নেতা সহ ডাকা হবে। সেজন্য এই সম্পর্কটা বাবা অনেক দিনের সম্পর্ক। এই সম্পর্ক এমনই একটি সম্পর্ক। তবে একটা কথা বলি, পবিত্র কোরআনে একটা বিষয় আসছে, আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই একজন সাহাবা, উনি এমন কান্না করছেন, কান্নার কেউ থামাইতে পারে না। আল্লাহর হাবিব তাকে ভালোবেসে কাছে আনলেন, বাবা তুমি এত কান্না করছো কেন? ওই মানুষটি বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন ক্ষুধা লাগে আপনাকে দেখলে আর ক্ষুধা থাকে না, আরে আপনার কথা শুনলে দুনিয়ার আর কিছু মনে থাকে না। আপনি বারবার বলছেন আমি বিশাল হয়ে যাব, চলে যাবেন, আমরা কার কাছে এসে দাঁড়াবো, কার কথা শুনবো, কার মুখ দেখবো? আর আপনি যেখানে যাবেন আপনার মাকাম তো অনেক উচ্চ মাকাম, মাকামে মাহমুদা, সেখানে কারো যাবার মতো ক্ষমতা নাই। তাহলে বিপদের সময় সেই কঠিন হাসরে আমরা কার কাছে দাঁড়াবো? আহা আমার রাসূল পাক বলেছিলেন পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, শোনো, এই দুনিয়াতে তুমি যার সাথে মনে প্রাণে মহব্বত রাখবা তার সাথে তোমার হাসর নাসর হবে। এই যে আপনাদের সাথে এই মহব্বত যেন জন্ম জন্মান্তর থাকে। আমার জজ বাবার কাছে আমি সেই দোয়া চাই, বাবা আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো মানুষের ভালোবাসা নিয়ে থাকি, আমারও যেন সেখানে দেখা হয়। এজন্যই আমাদের শ্রদ্ধেয় মান্না দে স্যার একটি গান গেয়েছেন, আবার হবে দেখা, এ দেখাই শেষ দেখা নাই তো। কিছুকে তোমায় দেখি, বোঝাতে পারিনি আজও হয়তো। যা হোক, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েছি, একে একে সব চলে গেল, একা হয়ে গেছি বাবা, একদম একা হয়ে গেছি। ভালো লাগে না? দোয়া চাই যাওয়াটা যেন ইমানের সাথে হয়। আমি সেখানে দাঁড়িয়ে আমার মন থেকে একটি গান আপনাদেরকে শোনাবো। আমাদের উভয়ের চলা বলায় যদি কোনো ভুল বেয়াদবি হয় বাবা, হাত জোর করে বলছি, ক্ষমা করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সেখানে দাঁড়িয়ে আমার প্রয়াত সাধক খালেক দেওয়ান সাহেবের একটি গান আমি শোনাতে চাই। প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না, ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমার নিল না। রাজপুরী বাবা যাইবার কালে সঙ্গে আমায় নিল না, আমার মরণ হলো না। কেন বা ভাবে আমি বেঁচে রইলাম, মরণ হলো না। ওরে আমার মানে বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না। ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না, আমার মরণ হইল না। আমি কেনবা ভাবে বেঁচে আছি শৈল হইল না। আই, আমি কেনবা ভাবে বেঁচে আছি শৈল হলো না হইল। মরণ আমার ছিল ভালো, জজমিয়া বাজান মরণ আমার, মরণ আমার ছিল ভালো। ওরে আমার বেঁচে থেকে কি লাভ হলো রে, হায় আব্দুল হায়। চান মরণ আমার ছিল ভালো, আব্দুল চান রে মরণ আমার ছিল ভালো, বাজা
থেকে কি লাভ হইল রে দয়া মরণ আমার ছিল ভালো বন্ধুরে, মরণ আমার ছিল ভালো ওরে দরদ, বেঁচে থেকে মোর কি লাভ হলো রে। ওরে যদি বন্ধু চইলা গেল নয়নের জল থামে না। ওরে যেদিন বন্ধু চইলা গেল নয়নের জল থামে না বন্ধু চইলা গেল নয়নের জল থামে না, আমার মরণ হইল না। আমি কেন বা সুখী বেঁচে আছি, আমার মরণ হইল না। আমি কেন সাধু বাবা তোমার রূপে নয়ন দিয়া জজ বাজান তোমার প্রেমে, তোমার প্রেমে মন দিয়া এখন আমি পালঙ্কের হার গলায় লয়া রে। তোমার রূপে নয়ন দিয়া আরে বাজান, তোমার রূপে নয়ন দিয়া আমি কলঙ্কের হার গলায় লয়া রে দয়া। তোমার রূপে আমি নয়ন দিয়া ও বন্ধু তোমার রূপে নয়ন দিয়া এখন আমি কলঙ্কের হার গলায় লয়া রে। ওরে আমি জানি চাই চলিয়া কেউ তো ভালো বাসে না। আমি যেদিকে যাই যাই চলিয়া কেউ তো ভালো বাসে না আমি চাই চলিয়া কেউ তো ভালো বাসে না, আমার মরণ হইল না। কেন বা ভাবে আমি বেঁচে রইলাম, মরণ হলো না। আমি বেলা বেঁচে আছি, আমার মরণ হইল না। আমি বেলা বেঁচে আছি, আমার মরণ হইল না। সখী রে মনে লয় সই ডুবে মরি, ওরে আমার মনে লয় সই ডুবে মরি, ডুবে আমার সাধু বাবার ওই রূপ হেরি গো। দয়াল মনে লইসই ডুবে মরি
আমার জজ বাবার ওই রূপ হেরি রে ওরে আমি ঝাঁপি লাভ মোহনার জলে জলে আগুন ও আমি যাচ্ছিলাম যমুনার জলে জলে আগুন নিবে না ঝাঁপ দিলাম মোহনার জলে জলে আগুন নিভে যায় আমার মন ববে বেঁচে আছি আমার মর হইল না সকল চান কেন ববে বেঁচে আছি আমার মর হইল না বাজার ওর কাছ থেকে একটা শিক্ষা পেয়ে গেলাম পাইলাম না ও তো মায়ের কোলে ঘুমানোর কথা ছিল তো মায়ের কোলে ঘুমাবে কেন আপনাদের মতো মানুষের চরণ পাশে আছে আরে নিশ্চয় একদিন সাধু হবে হ্যাঁ বাজান বাজার বাবা কাটার মুখ চাচতে হয় না ওই মাসুম বাচ্চাটা এসে যে শিক্ষাটা দিয়ে গেল ও অকালেই সকালের বেশ ধারণ করেছে ওর জন্য আপনারা দোয়া করবেন ওর জন্য মানুষ হয় আমার ভাইয়া, পরিবার কি আছে বাকি জজ বাজান পরিবার কি পরিবার কি আছে বাকি ওরে তোরা পুরা ছায়ার পুরা বেকি গো সখী রে পরিবার কি আছে বাকি জগমানের পরিবার কি আছে বাকি সখী রে পুরা ছায়ার পুরি দেখি গো পরিবার কি আছে বাকি ওরে আমার পরিবার কি আরে আছে বাকি ওরে তোরা পুরা ছায়ার পুরা বেকি গো খোঁজাবার মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন আমি ভুলি না দেওয়ান মালাক বলে প্রাণ সখীর ওই রূপ যেন ভুলি না প্রাণ সখী ওই রূপ যেন আমি ভুলি না রে ওই রূপ যেন ভুলি না আমার মরণ হইল না কেন বা ভাবে আমি বেঁচে রইলাম মরণ হলো না ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে ওরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মন হইল না আমি ববে বেঁচে আছি আমার মন হইল না ওরে আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না ওরে সব্দুল চারমুর যাইবার কালে সঙ্গে আমায় নিল না যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মরণ হলো না কেন বা ভাবে বেঁচে রইলাম মরণ হলো না আমি কেন বা ভাবে বেঁচে রইলাম মরণ হলো না আমি কেন বা ভাবে বেঁচে রইলাম আমার আমার মরণ হলো না
একটি গান করব।